সোমবার রাতভরে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে গতকাল দিনভর দুর্ভোগ, আর আজকে যখন পথে বেরোবেন রাস্তাঘাটের কি অবস্থা। শহর কলকাতার আনাচ কানাচের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা, অর্থাৎ অফিস যাওয়ার জন্য, বাড়ি থেকে বেরোনোর জন্য সময় কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রথমেই আপনাদের উত্তর কলকাতা নিয়ে যাই, সুকিয়া স্ট্রিট। কিছুক্ষণ আগে আমাদের জল থই থই ঠনঠনিয়ার ছবি দেখাচ্ছিলে তুমি সুকান্ত। সুকিয়া স্ট্রিটের কি অবস্থা? দেখো, সুকিয়া স্ট্রিটের অবস্থা তোমাকে দেখাবো। সকাল 9টা বাজে, প্রায় 48 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, কিন্তু গোটা যে রাস্তা একেবারে সামনে আমার স্ট্রিটকে যা কানেক্ট করছে, গোটা রাস্তাতে জল, একেবারে জল রয়েছে এবং সামনের দিকে সেই জলের উচ্চতা প্রায় কার্যত কোমর সমান। এবং এই মুহূর্তে সাফাই অভিযান চালানো হচ্ছে। গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ, দোকানপাট পুরোপুরি বন্ধ। সামনে একটি পুজো মণ্ডপ রয়েছে, সেই পুজো মণ্ডপও কার্যত ভেসে গিয়েছে এবং পুজোর আগে সার্বিকভাবে ক্ষতি হয়েছে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা। তুমি দেখতে পাচ্ছ মিষ্টির দোকান সামনে হাড়ি পড়ে রয়েছে। এখানে দোকান এখনো পর্যন্ত কিন্তু সবেমাত্র খোলা হয়েছে, সেখানে সাফ সাফাইয়ের অভিযান চলছে এবং পরপর এই সুকিয়া স্ট্রিটের দুদিকে যে সমস্ত দোকান রয়েছে তা কার্যত বন্ধ, তার কারণ দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গেছে। এবং রাস্তাঘাটের যে ছবি, সেটা থেকে একটা বিষয় পরিষ্কার, যে সঠিকভাবে কিন্তু এখানে পরিষ্কার করা হয় না। তার কারণ দেখতে পাচ্ছি কোথাও প্লাস্টিক, কোথাও বস্তা, কোথাও কাঠের টুকরো, কোথাও একেবারে ছেঁড়া জিন্সের প্যান্ট। ফলত কোথাও যেদিকেই তাকানো যায় পুরো দিকে আশপাশ পুরোটাই কিন্তু একেবারে নোংরা আবর্জনাতে ভরে গেছে এবং তার জেরে এখানে ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে কাজ করছে না। পরপর যে রাস্তার মাঝখানে যে হাইড্রেনগুলো রয়েছে, সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে ম্যানুয়ালি, একেবারে লাঠি দিয়ে কিংবা এই যে এরকম রড দিয়ে সেগুলোকে খোঁচানো হচ্ছে যাতে কোনোভাবে জল পাস করে। কিন্তু প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে, পুরো এলাকার যে দশা কার্যত বেহাল। সামনের দিকের একেবারে কোমর সমান জল, এখান থেকে কোনোভাবে কিন্তু গাড়িও যাতায়াত করতে পারছে না। অন্যান্য রাস্তা থেকে তাও স্কুটার কিংবা গাড়ি যাতায়াত করলেও এই যে গোটা রাস্তা, সেখানে পুজো প্যান্ডেলের বাঁশ সেখানে পড়ে রয়েছে এবং পুরো যে এলাকা রয়েছে এতটাই নোংরা এখানকার পরিস্থিতি, ফলত জল কোনোভাবে কিন্তু এখান থেকে নামা সম্ভব হচ্ছে না। একবার ছোট্ট করে সামনের দোকানটা দেখাবো। দোকানের ভেতরে জল পুরোপুরি কিন্তু ঢুকে গেছে এবং কালকে যতটা উচ্চতা ছিল তার থেকে কিছুটা নেমে গেল জলের। দোকানের ভেতরের যে পরিস্থিতি, প্রায় 1 হাঁটু জল। একেবারে স্টেশনারি দোকান পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। পুজোর আগে স্বাভাবিকভাবে কিন্তু প্রভূত ক্ষতি এই মুহূর্তে এই গোটা সুকিয়া স্ট্রিট। আমি একবার কথা বলার চেষ্টা করব। এই হচ্ছে যে স্টোর রুম, কি পরিস্থিতি, একেবারে ভেতরে জল ঢুকে গেছে। আপনাদের ক্ষয়ক্ষতি তো বিশাল ক্ষয়ক্ষতির মাত্রা এতখানি যে বলা যাবে না। এই মুহূর্তে এত ক্ষয়ক্ষতি যে আমাদের দুটো গোডাউন, একটা দোকান, সব মিলিয়ে আমরা একদম পুজোর আগে একদম শেষের মুহূর্ত, মানে একদম আমরা শেষ। পুজোর আগে যে পরপর সমস্ত দোকান বন্ধ, কবে জল নামবে কিছু বলা হচ্ছে? জল তো দেখুন কালকে থেকে সারাদিন জল নামতে পারেনি, অন্তত আমাদের 1 ফুট মতো জল নেমেছে। এখনো জল বলতে পারছি না। স্টেশনারি দোকানের ভেতরের অবস্থা তুমি দেখতে পাচ্ছ, মালপত্র পুরোপুরি ভেসে গেছে। রাস্তার শুধু ছবি তো নয়, ভেতরের দিকের যে ছবি, সেই ছবিও এক অবস্থা। কিন্তু চালের গোডাউন থেকে শুরু করে মিষ্টির দোকান, সমস্ত জায়গাতে এক পরিস্থিতি। ফলত পুজোর আগে যে সার্বিক ক্ষতি হয়েছে এই সুকিয়া স্ট্রিটের যারা বাসিন্দা, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এবং তারা যেটা বলছেন যে গতকাল জলের উচ্চতা আরও বেশি ছিল, নিজে থেকে সেই জল নেমেছে, কিন্তু তারপরেও এই মুহূর্তে যা অবস্থা, তাতে যদি দ্রুত এই জল নিষ্কাশন না করা হয়, তার উপরে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, ফলত পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু সহজেই অনুমেয়। সব মিলিয়ে এই মুহূর্তে সুকিয়া স্ট্রিট উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা, যে রাস্তা, সামনে পুজো মণ্ডপ রয়েছে, সমস্ত জায়গা কার্যত কিন্তু ভেসে গিয়েছে। দোকানপাট তার ভেতরও কিন্তু তার রেয়াত নেই। জল চারিদিকে কার্যত হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং জল কবে নামবে তার কিন্তু এই মুহূর্তে কোনো রকম প্রশাসনের তরফে আশ্বাস নেই। একেবারে সুকান্ত, সেই ছবি আমরা দেখলাম উত্তরের সুকিয়া স্ট্রিট। আপনারা দেখছেন যে কি অবস্থা, শুধু রাস্তায় নয়, দোকানের ভেতরেও কিভাবে জল ঢুকে গেছে। 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি নেই কলকাতার। আমরা রয়েছি বিধান সরণিতে, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, এবং বিধান সরণির যে ট্রাম রাস্তা, সেখানে কিন্তু ট্রাম লাইনের যে রাস্তা বিধান সরণি ঠনঠনিয়া কালীবাড়ির কাছে একদম জলে কিন্তু ভর্তি এই জায়গা। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা গতকাল যেরকম পরিমাণ জল ছিল তার থেকে জল অনেকটা নিচে নামলেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তার দুদিকে জল, এবং সেই জল ভেঙেই কিন্তু একদিকে গাড়ির যাতায়াত, তার পাশাপাশি নিত্য প্রয়োজনে যে সমস্ত মানুষ বেরিয়েছেন তারা যাতায়াত করছেন। শুধু এখানে না, কলেজ স্ট্রিটের কাছে বর্ণপরিচয় মার্কেটের কাছেও কিন্তু জল রয়েছে। প্রধানত এই দুটো জায়গায় জল রয়েছে, যদিও গতকাল যে পরিমাণ জল ছিল তার থেকে অনেকটা জল নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা তাদের প্রয়োজনে যারা বেরিয়েছেন তারা কিন্তু এই জল ভেঙেই
প্রায় হাঁটুর কাছাকাছি জল ভেঙেই তারা যেতে হচ্ছে। এই জল দিয়েই কিন্তু বাস বা যে গাড়ি বাইক সেগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে। যদিও এই জায়গায় অর্থাৎ বিধান সরণির এই জায়গায়, ঠনঠনিয়া কালীবাড়ির এই জায়গায় এবং শুধু এখানে না, দেখাচ্ছি যে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু রীতিমতো এখনো জলের ঢেউ রয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে যে জলের ঢেউ ফুটপাতে রয়েছে এবং তার মধ্যেই কিন্তু এখানে যিনি দোকানি তিনি কিন্তু তার দোকানের পসরা সাজিয়ে বসেছেন। এবং আমরা জানি যে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে এই জায়গায় কিন্তু কলকাতার অন্যতম জল জমার মতো জায়গা এবং এখানে প্রত্যেক বছর যে কোনো সময় অল্প বৃষ্টি হলেও জল জমে যায়। সেক্ষেত্রে এখানে জল জমা খুব স্বাভাবিক, কিন্তু কালকের যে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়েছিল তারপরে যে জল জমেছে সেই জল কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও এখনো কাটেনি। আমরা দেখতে পাচ্ছি যে কেউ পড়তে যাচ্ছেন, একজন স্টুডেন্ট, তিনি কিন্তু এখানে এই জল ভেঙেই পড়তে যাচ্ছেন এবং শুধু তারা না, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নেমে গেছেন। এবং এখন দেখার, কলকাতার অনেক জায়গায় জল নেমে গেছে, অনেক জায়গায় জল নামেনি। ঠনঠনিয়ার এই এলাকায় কখন জল নামে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় কোথাও কিন্তু হাঁটু সমান জল, কোথাও বা অ্যাঙ্কেল লেন্থ জল রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আনন্দপালি রোড। প্রথমেই তোমাকে যে ছবিটা দেখাবো, দেখতে পাচ্ছ একটি বেসরকারি হোটেল। সেই হোটেলের একতলার যে ফ্লোর, সেই ফ্লোরে কিন্তু গতকাল যে 5 ঘন্টার বৃষ্টি আমাদের শহর প্রত্যক্ষ করেছে, সেই বৃষ্টির জেরে কিন্তু জল ঢুকে গিয়েছে। এই মুহূর্তে একেবারে পাম্প বসিয়ে সেই জল বের করবার চেষ্টা চলছে। তুমি দেখতে পাচ্ছ রিসেপশনের ভেতরে যে সমস্ত সোফা ছিল সেগুলোকে উঁচুতে তুলে রাখা আছে এবং একই সঙ্গে কিন্তু ভেতরে কিন্তু পুরো একতলাটা জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। শুধুমাত্র যে আনন্দপালি রোডটা এমন অবস্থা তা নয়, সিআইটি রোডের একটা বড় অংশ জুড়ে কিন্তু এরকম জল রয়েছে, যে কারণে গাড়ি চলাচল সেটা কিন্তু এক পাশ দিয়ে হচ্ছে। ফলত যেটা মনে করা হচ্ছে যে যত অফিস টাইম এগিয়ে আসবে তত কিন্তু রাস্তায় যানজটের সম্ভাবনা বাড়বে, কারণ প্রত্যেকেই চাইছেন জল এড়িয়ে গাড়ি চালাতে। এবং এর উল্টো পাড়ের ছবিটা একটু দেখায়, আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখাতে। এখানেই কিন্তু রয়েছে একটি দুর্গাপুজোর প্যান্ডেল, যেটাও কিন্তু প্রায় কালকে জল ঢুকে গিয়েছিল। এবং ঠিক উল্টো পাড়ে অর্থাৎ পটারি রোড এবং আনন্দপালি রোড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ছবি একবার দেখাবো। যে আনন্দপালি রোড বা পটারি রোডের দিকে যাওয়ার যে রাস্তাগুলো, সেখানে কি অবস্থা। এখানে রাস্তার ধারে একাধিক রিক্সা দাঁড়িয়ে রয়েছে, সেই সমস্ত রিক্সা কিন্তু তুলনামূলক অনেক বেশি ভাড়া চাইছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু অ্যাঙ্কেল লেন্থের অনেকটা উপরে জল রয়েছে। যত ভেতরে যাওয়া হবে ততই কিন্তু জল বাড়বে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং তুমি দেখো যে এখানে কিন্তু বয়স্ক মহিলা থেকে শুরু করে যারা কাজে বেরোচ্ছে, নিত্য কাজে বেরোচ্ছে, প্রত্যেককে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ভরসা একমাত্র এখানে রিক্সা, এবং সেই রিক্সা করেই কিন্তু তারা আসছেন মেন রাস্তা অবধি। সেখানে এসে কোনো ক্রমে বাস ধরে বা গাড়ি ধরে তারা কিন্তু নিজের নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। স্বাভাবিকভাবে আনন্দপালি রোড এবং এই পটারি রোড সর্বত্র কিন্তু একই ছবি। এবং সিআইটি রোডের একটা বড় অংশে সেখানে কিন্তু জল জমে রয়েছে।